নমস্কার, সুমিত্রা ফোর মুখার্জি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ আলুর দম। এই নিরামিষ আলুর দম রেসিপিটি একদম ঝটপট হয়ে যায় আর খেতেও ভালো হয়। আপনাদের হাতে যদি কম সময় থাকে এই রেসিপিটি 5-7 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন। সকালের টিফিনে বা রাতের ডিনারে আপনারা গরম রুটি পরোটার সাথে বা লুচির সাথে খেতে অসাধারণ সুন্দর হয়। একদম কম উপকরণেই এই রেসিপিটি হয়ে যায়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা হালকা গরম হবে। গরম হওয়ার পর আমি দিয়ে দেব কিছুটা ফোড়ন। এখানে দিয়ে দিলাম কিছুটা গোটা মৌরি আর গোটা জিরা। গোটা মৌরি গোটা জিরা সামান্য ভাজা ভাজা হবে, তার মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা আলু। আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলু। এই আলুটা ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম। আপনারা বড় বড় আকারে কেটে নিতে পারেন, আমি এখানে ছোট আকারে কেটে নিয়েছি। সিদ্ধ করা আলু দিয়ে আলুর দম বানালে খুব সুন্দর টেস্টি হয়। আলুটা একটু সিদ্ধ করার সময় দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ। যতটুকু আলু দেবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলে আলুটা খুব সুন্দর টেস্টি হয়। আমি আলুটা একটু ভেজে নিলাম, ফোড়নের মধ্যে দিয়ে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা। সামান্য কিছুটা আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দেবো মশলা। আমি এখানে মশলা আগে থেকে বানিয়ে রেখেছি। মশলার মধ্যে থাকছে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 চামচ করেই দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। আর দিয়েছি একটু গোটা গোলমরিচ গুঁড়ো। একসাথে জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম আলুর মধ্যে। দিয়ে আমি নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা একটু নরম করে দেব। হালকা আঁচে আমি এটাকে বানিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেবার পর পরিমাণ মতো জল দেবো। আমি এখানে হাফ গ্লাসের মতো জল দেব। যেহেতু আলু সিদ্ধ করা আছে তাই কোনো সিদ্ধ করার প্রয়োজন নেই। সামান্য ফুটিয়ে নেব যাতে মশলাটা অ্যাডজাস্ট হয়ে যায় আর সুন্দর টেস্টটা ফিরে আসে। দিয়ে দিলাম জল, একদম কম জল দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে বেশ সুন্দরভাবে মিক্সড করে 1 মিনিট ফুটিয়ে নেব। সামান্য কিছুটা আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নেবার পর আমি আরও দুটো উপকরণ দেব। দেখুন 1 মিনিট ফোটানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব 2-3 চামচের মতো সস। আপনারা টমেটো সসও দিতে পারেন, আবার কুমড়ো সসও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস 2-3 চামচের মতো। তারপর দেব ধনেপাতা কুচি। সস আর ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি আরও সামান্য কিছুটা ফুটিয়ে নেব। দেখুন ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে সামান্য কিছুটা ফুটিয়ে নেব। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেমটা লোয়ে দিয়ে সম্পূর্ণ রেসিপিটি বানিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে সামান্য ফুটিয়ে নিলাম। সামান্য ফুটিয়ে নিয়ে রেসিপিটি রেডি হয়ে আসবে। এই রকম গরম গরম নিরামিষ আলুর দমের সাথে রুটি পরোটা বা লুচি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারাও আমার মতো করে বানিয়ে নিতে পারেন এই রকম নিরামিষ আলুর দম। খুবই কম সময়ের মধ্যে, হাতে যদি 5-7 মিনিট সময় থাকে 5-7 মিনিট সময়ের মধ্যে এটা বানিয়ে নিন, তারপরেই পরিবেশন করুন বাড়ির লোকেদের সাথে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটি একদম শেষের পথে আমি সামান্য ফুটিয়ে নিলাম। একদম সামান্য ফুটিয়ে নেবার পর এবার গ্যাসটা আমি অফ করে দেব। দেখুন ফোটানো হয়ে গেছে এবং পুরোপুরি সম্পূর্ণভাবে রেডি হওয়ার পর কালারটা কত সুন্দরভাবে এসেছে। আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন, এটা অপশনাল। আমাদের নিরামিষ আলুর দম একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে।